আমি সেরাদের সেরা থাকতে চাই। তো এখন মডার্ন ক্রিকেটে আমার জোফরা আর্চারকে ভালো লাগে। ওর বোলিং টাইম একটু বেশি দেখি আরকি। বাউন্সারটা আর উনি যে হার্ড লেন্থের থেকে যে বলটা রাইজ করায় বা উনার যে পেস রিদমটা আছে, সো একটানা কীভাবে এতক্ষণ একই পেসে বল করতে পারে ওইটা আরকি নেওয়ার চেষ্টা করব। লাইক ওরা হচ্ছে আইপিএলের লাইক বেস্ট ফিনিশার বলতে গেলে। সো ওদের সামনে যখন আমি ভালো বল করছি ওরা আমাকে মারতে পারে নাই। তো এই জায়গা থেকে আর কি কনফিডেন্সটা অনেক ভালো হয়েছে। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20-তে হাইয়েস্ট উইকেট টেকার, তারপর কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্স, সেখানেও একেবারে টপে ছিলেন উইকেট শিকারীর রিপন মণ্ডল। বিপিএলে দল পেয়েছেন, খেলবেন রাজশাহীর হয়ে। ঠিক এই জায়গা থেকে তার প্ল্যানটা নিয়ে একটু কথা বলতে চাই এবং সাম্প্রতিক সময়ে যে ভালো সময়টা যাচ্ছে নিজেকে বদলে ফেলার গল্পটাও শুনতে চাই। রিপন মণ্ডল বিপিএলে তো দল পেলেন, রাজশাহীর হয়ে খেলবেন। সোফার এখন পর্যন্ত যে পারফরমেন্স, বিপিএলটা ঘিরে আপনার টার্গেটটা কি শুরুতে একটু জানতে চাই। আমি যে রিদমে ছিলাম হ্যান্ড প্ল্যান থাকবে যে ওই রিদমে যাতে শুরু করতে পারি ইনশাল্লাহ। আর আলটিমেটলি যে গোলটা থাকবে চ্যাম্পিয়ন অবশ্যই, বাট আলটিমেট নিজের গোলটা হচ্ছে যে যেন টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারি ইনশাল্লাহ। হাইয়েস্ট উইকেট টেকার হতে হতে কি একটা নেশা কাজ করছে এখন, এরকম কিছু? একটা টুর্নামেন্টে যদি সর্বোচ্চ উইকেট শিকার বা সেরা পারফর্ম হতে পারি খুবই ভালো লাগে। সো প্রিপারেশনটা নেই যে এরকম আমরা এইচপিতে ট্রেনিং করি, লাইক প্রিপারেশনটা নেওয়া উচিত একটা টুর্নামেন্ট যখন আমরা যাব ওইখানে যে আমি সেরাই হতে পারি। আপনি বাইরে থেকে কাকে আসলে ফলো করেন বা কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কার জীবন আদর্শটা আসলে আপনি নেওয়ার চেষ্টা করেন? কারণ ফাস্ট বোলারদের আসলে দিন শেষে লাইফটা অত সহজ না। ডেল স্টেনকে ফলো করতাম, সো উনি তো এখন নাই। সো এখন মডার্ন ক্রিকেটে আমার জোফরা আর্চারকে ভালো লাগে। ওর বোলিং টাইম একটু বেশি দেখি আর কি। এখন ইউটিউবে তার খেলা দেখেন বা টিভিতে খেলা দেখেন, তার কোন বিষয়গুলো আসলে নিজের মধ্যে নেওয়ার খুব বেশি চেষ্টা করেন? লাইক ও যেরকম লাইনটা মেনটেন করে, হিট দ্য ডি করে, আর বিশেষ করে ওর বাউন্সারটা ফলো করি যে ও কোন জায়গা থেকে মারে। লাইক ওদের কন্ডিশন আর আমার কন্ডিশনটা এক না, বাট চেষ্টা করি যে ও ব্যাটসম্যানে কোথায় বাউন্সারটা মারতেছে এগুলো আর কি ফলো করতেছে আর কি। যেহেতু বিপিএল এসেছে, তার আগে আপনি রাইজিং স্টার যেই এশিয়া কাপটা ছিল কাতারে খেলেছেন, সেখানে আইপিএলে খেলা অনেক ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। ওভারঅল যদি চিন্তা করেন তাদের সঙ্গে খেলার এক্সপিরিয়েন্সটা বা তাদের উইকেট নেওয়ার পর আসলে আপনার কনফিডেন্স লেভেলটা কি একটু অন্য লেভেলে গেছে কিনা? জিতেশ শর্মা, রামানদীপের উইকেটটা নিয়েছি। সো ওরা হচ্ছে লাইক আইপিএলের টপ পারফর্মার, লাইক ওরা হচ্ছে আইপিএলের লাইক বেস্ট ফিনিশার বলতে গেলে। সো ওদের সামনে যখন আমি ভালো বল করছি ওরা আমাকে মারতে পারে নাই। তো এই জায়গা থেকে আর কি কনফিডেন্সটা অনেক ভালো হয়েছে যে আমি যদি আমার প্রসেসে ঠিকঠাক রাখি তাহলে আমি ইনশাল্লাহ পারবো। সোফার এখন পর্যন্ত আপনার যে ক্যারিয়ার, ছোট্ট ক্যারিয়ারটা, সেখানটায় বিভিন্ন স্টেজে খেলা হয়েছে। সবচেয়ে ভালো লাগার উইকেট যদি বলি, দুইটা উইকেটের কথা, কার উইকেট নিতে ভালো লেগেছে বেশি? জয়সওয়ালের উইকেটটা আর হচ্ছে আন্ডার-19 ব্রেভিসের উইকেটটা। জয়সওয়ালকে আউট করছিলাম হচ্ছে আমরা চায়নাতে গোহ্যাংজোতে একটা খেলা ছিল আমাদের এশিয়ান গেমস, তো ওইখানে ইন্ডিয়ার সাথে খেলা ছিল, তো ওই ম্যাচে আমি জয়সওয়ালকে আউট করছিলাম। ওভারঅল আপনার ক্যারিয়ারের সবচেয়ে ড্রিম উইকেট কোনটা আসলে, মানে আপনি কোন উইকেটটা নিতে চাইবেন দিন শেষে যখন আপনি খেলার সুযোগটা পাবেন ন্যাশনাল টিমে? যদি আমি এরকম ইনশাল্লাহ সুযোগ পাই আর উনি যদি থাকে, লাইক আমি বিরাট কোহলির উইকেটটা নিতে চাই। সো আলটিমেট ওই টাইম পর্যন্ত যদি উনি খেলে বা আমিও যদি সুযোগটা পাই তো তার উইকেট নেওয়ার ইচ্ছা আছে আমার। যদি কখনো জোফরা আর্চারের সঙ্গে দেখা হয়, কথা বলার সুযোগ হয়, তার কাছ থেকে কোন টিপসটা নিতে চাইবেন? বাউন্সারটা আর উনি যে হার্ড লেন্থের থেকে যে বলটা রাইজ করায় বা ওনার যে পেস রিদমটা আছে, সো একটানা কীভাবে এতক্ষণ একই পেসে বল করতে পারে ওইটা আর কি নেওয়ার চেষ্টা করব। রিপন মণ্ডল, একদম লাস্ট কোয়েশ্চেন, সবার আলটিমেট গোল ন্যাশনাল টিমে খেলা এবং ন্যাশনাল টিমে একটা জায়গায় গিয়ে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করা। রিপন মণ্ডলের স্বপ্নটা কি, আলটিমেট স্বপ্ন যেটা আপনি সবসময় স্বপ্ন দেখেন? আমি যদি ইনশাল্লাহ আমি সুস্থ থাকি আর আমি যদি খেলি, ইনশাল্লাহ পর্যাপ্ত সুযোগ পাই আর আমি যদি পারফর্ম করতে পারি, সো আমি সেরাদের সেরা থাকতে চাই। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ইনশাল্লাহ বড় ড্রিম অবশ্যই, বাট অনেক দূর পথ যেতে হবে এবং সামনে যেহেতু বিপিএলটা আছে, আপাতত রিপন মণ্ডলের জন্য সেখানটায় পারফর্ম করাটাই সবচেয়ে বড় ফোকাস হওয়ার কথা এবং সেটাতেই তিনি ফোকাস করেছেন এবং যেভাবে চলছেন সেভাবেই ধারাবাহিকভাবে চলতে চান। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।